আমার আরেক মাসি আমার 400 টাকা দান করেছে। আমি প্রভুর শ্রীচরণে প্রার্থনা করব আমার মাসির হাতের শাখা সিঁদুর অক্ষয় থাকে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বাবা করে সম্মান হরি বল বাবা করে সম্মান হরি বল মহালজ্জা পেল মনির হস্তে লক্ষুষকে সমর্পিয়া দিল। বলেন শুনি ও ধরণী যাও হে ওই বালকদের সারাইয়া মাথায় দিয়েছে জটা দীর্ঘ ফুটা আর হস্তেতে করঙ্গ শুভে করবে দীর্ঘ ফুটা ধরে লক্ষণ বিনা কেমন সাজে আর ভাজারে লক্ষণ বিনা কেমন বাজে কি ভাই কোন কার্য করিল ওই বিনা যন্ত্র হস্তে নিয়ে গান আরম্ভিত বলেন ও হরে রাম হরে রাম হরে রাম
হরে রাম বলিয়া ওই নামে মাধবের ঘাটে যে দিলেন দর্শন ওই মাধবের ঘাটে যে করিলে এক থানা খেয়ানি থেকে মাধব খেওয়া করি মানা তখন কোন কার্য করিল পার করো বলে ডাকিতে লাগিল বলেন ওই আমায় পার করিয়া ওলে হে পার পহর পার করিয়া
আগমন ভরত বাজারে যে তো দিলেন দর্শন যে বলতেছিল লবকুশ এ স্থান থেকে গান করো তোমরা ভাই আমি যাচ্ছি নগরযোদ্ধা ভুবন আমি আসলে আমার সঙ্গে যাবে তোমরা যোদ্ধা ভুবন ঘুষ বলতেছিল ঠাকুর দাদা ঠাকুর দাদা আমি বলি তবু ঠাই যদি চক্র করে ধরে নিয়ে যাও আমরা দুটি ভাই ঠাকুর বলতেছিল লবকুশ আমার এই দণ্ডক মণ্ডল প্রশাসন তোমাদের নিকটে রেখে যাই এই সমস্ত কাজ যদি ধরে নিয়ে যাও তিনবারেরও সাধ্য নাই তিনবারেরও সাধ্য নাই আচ্ছা একবার খবরই তো করে না তাহলে তিনবার খবর বাপ তিনজন নই এমনই এমনি তিন বাপ কোন মানে না আমার বাপ আমার দাদা আমার বড় বাপ মানে তো দিন করে যে লবকুশের কথা কিন্তু লবকুশ কোন কার্য করিল বিনা যন্ত্র হস্ত নিয়ম নিয়ে ধান আরম্ভ দাও কি প্রকারে গেল বলেন ওই আর কুকিলাই বলে ওরে বাল্মীক ঠাকুরের কথা কিনছি শ্রবণ ওই বাল্মীক ঠাকুর যদি অযোধ্যাতে গেল দেখিয়া রামচন্দ্র তাড়াতাড়িটি বাইশে মণি ঠাকুরের চরণে প্রণাম আর বলতেছে গো ঠাকুর আপনি অন্যান্য দিবস কি বেশভূষণ নিয়ে আসছেন আজ কেন কিছু মাত্র দেখতে পাচ্ছি না হয়েছে আজকে অনেক দূরে আছে বেশভূষণ নাই কইতাছে রামচন্দ্র তুমি আমার বেশভূষণ দেখবা কি ওই আমি আসবার সময় ভরত বাজার দেখলাম দুটি ছিল অপূর্ব রামায়ণ গান করিতেছে তবে আমি যদি সে স্থানেতে আসিলাম আমাকে দেখা মাত্রই অতি সমাদর করে নিয়ে সবার মধ্যে স্থলে বসা গেল তবে রামায়ণ গান শ্রবণ করলে গানকে কিঞ্চিৎ স্মরণ করতে হয় আমি হয়েছি ব্রাহ্মণ জাতি আমি গানকে দিব কি সত্র দণ্ড রামচন্দ্র বলতেছে গো ঠাকুর আপনি গানকে দিয়েছেন এক প্রস্ত আর আমি আপনাকে দিব দ্বিগুণ ত্রিগুণ প্রস্ত মণি ঠাকুর বলতেছি রামচন্দ্র তোমার দ্বিগুণ ত্রিগুণ দিয়ে আমার নাহি প্রয়োজন ওই দুটি ছেলে গান রামায়ণ এই কথা মণি ঠাকুর রঘুনাথে যখন শুনিল হনুমান কে অমনি বলতে লাগিল আচ্ছা বলতেছে বাচ্চা কথা করো হে শ্রবণ বিদায় দিলাম গাইতে তুমি শীঘ্র চলে যাও এই কথা হনুমান যখন শুনিল প্রভুর চরণে প্রণাম করিল অমনি গমন করিল কি করে বলেন ঋষি এর বাতা মানা চলে আরে পয়ান বাবা চলে
যাও। যাও শুনে যাও। হনুমান বলতে একটা বান্দর, আমি যাত্রা করে গমন করছি। আর সত্যি সত্যি কথা বল। বাজার দিলে কেন রে? তোর ছোট্ট কথা দিয়ে মন নাই প্রয়োজন। প্রয়োজন? তবে বলতেই চাচ্ছি যে শেষ করে থেকে বড় করে তুই বল এখন। সমুদ্র বলতে হনুমান, হনুমান আমি বলি তো ঠাই আহা, ওই তপবনে যুদ্ধ যুদ্ধ করেছিল। করেছিল তারা দুটি ভাই। এই কথা হনুমান যখন শুনিল, আহা, ওই মুন্ড হস্তরিত করে লেঙ্গুটা বিরাবনে তখন বসে রইল। এত তাড়াতাড়ি লেঙ্গুর ভাই করে লাইছে। আর কি কর, লেঙ্গুর বলতে করতে না, বাইর করতে করতে। রামচন্দ্র বলতেছে হনুমান, হনুমান তুমি কি একটা ছোট্ট কথা শুনে নিঃশব্দ হয়ে বসে রয়েছো। তুমি যে নিঃশব্দ হয়ে বসে রয়েছো, অতীত বসিত হাস্যতা করতেছে। হনুমান বলতেছে বাস্তবিক তো। হনুমানের মতো একটা বীর যদি একটা কথা শুনে চুপ করে বসে থাকে, এটা হাস্যতার কথাই। হনুমান বলতেছে সম্মুখে এখন আমার দর্শক করা উচিত। হনুমান কোন কার্য করিল, পুনরায় প্রভুর শ্রীচরণে প্রণাম করে গমন করে দেবো। ওরে শিব তোমাদের গানের প্রশংসা করে আর দণ্ডরত নই। চলো আমার প্রভুর আমরা যাই দরবারে, সেইখানে গেলে গানের প্রশংসা হবে আর বহুত ধনরত্ন পাবে। বলতেছে ঠাকুর দাদা, আমি বলি তো ওঠাই নগরে বন্দরে ডাকলে মোর আমরা আমরা কবু নাহি যাই। ভক্তরা কিছু শ্রবণ করেন পাওয়া, মনোযোগ সহকারে শ্রবণ করে নিজেরই উপকার হবে। হনুমান বলতেছে বেড়া, তুই আমাকে বান্দর বলে গালি দিলি। পুরি আমার হাতে অস্ত্র নাই, তবু আশা করি বাধা ঢালে, বাধা ঢালে, মাথা কইরা দিতে বাধা ঢালে, বাধা তোর আপন রাজ্যে শিশু বলে এত তোর জন্য করে বেড়াগিরি যাইতেছ নাকি? ওরে আমার হাতে অস্ত্র নাই, তবু আশা করি বাধা ঢালে, প্রভু যে লজ্জা পেয়েছি রাম ব্রহ্ম সনাতন, ওই দুষ্ট গান দিয়ে আমাদের নাই প্রয়োজন। বলতেছি রে তুমিও লজ্জা পেয়েছি। মানে আমি পাইলো হাত পাইছি কম কম, তবে সেই লজ্জা তো আমারও হয়েছে কিছু কিছু। রামচন্দ্র বলতেছি গো মনি ঠাকুর, আমার তো গান টানতে সাধ্য হলো না। আপনি গানের প্রশংসা করিয়াছেন, আপনি যে গান কে নিয়েছেন, এক বেটা ফাটাও নফর, আরেক বেটা ফাটাও ফাফর। কথা বাল্মীক ঠাকুর যখন শুনিল, বড় বাজারে যে তখন উপস্থিত হইল। সে বলতেছে লবকুশ কথা করে রেছে আমার সঙ্গে তো তোমরা নগর অযোধ্যা ভুবন শ্রবণ করিয়া হরে কৃষ্ণ
এখন পালা শ্রবণ না করি। করেন না হরে কৃষ্ণ, একটু একটু হাসেন কম, যেহেতু বেদনার জায়গা বুঝছেন, একটু হাসেন কম না, এটা বেদনা লাগবে। জিনিসটা বলতেছি রে লক্ষ্য, মাধুর্য থাকতে হবে। লক্ষ্যুস কথা করে রে শ্রবণ। আমার সঙ্গে চলো তোমরা নগর অযোধ্যা ভুবা তবে আমার সঙ্গে যে অযোধ্যাতে যাবে যাবে কোন কালে কোন যুগে হ্যাঁ, দেখা সাক্ষাৎ হয়েছে। হয়েছে না, সেই রূপ অপরিচিত অপরিচিত ভাবে কথাবার্তা বলতে হবে, আর সত্য পূর্ণ রামায়ণ গান প্রকাশ করতে হবে। ভুল বলতেছিল ঠাকুর দাদা। হ্যাঁ, দাদা আমরা সত্য পূর্ণ কি করব কি? আমাদের তো এখন এক কাণ্ড শিক্ষা হয়েছে না। বলতেছিল হ্যাঁ, লক্ষ্য আমি এখন তোমাদেরকে গান গান শিক্ষা দিব। তাহার তোমরা শোনো। বলেন, দেখো পূর্বে রাজা দশরথ অযোধ্যাতেও পুত্র হয়েছিল, বিশ্বাসৃঙ্গ মনিয়ে নে যজ্ঞ পূর্ণ দিল, যজ্ঞের ফলেতে রাজায় 4 পুত্র পাইল, 4 পুত্র পেল রাজায় 4টি নন্দন। শ্রীরাম লক্ষণ বড় শত্রুগণ জন্ম করিয়াছে ধারণ, বিশ্বামিত্র মনি নিয়ে গেল শ্রীরাম ও লক্ষণ লক্ষণ হরদ অনুভঙ্গ করি সীতা বিবাহ করি তবে চললেন না অযোধ্যা নগরে শতমধ্য পশুরাম জিনিয়া বিশ্বাসে আদি কাণ্ড রচিল পণ্ডিত কীর্তিভাসে আদি কাণ্ডে রামের জন্য সীতা দেবীর বিয়া অযোধ্যাতে বনে যাইরাম ভরতকে রাজ্য দিয়া অরণ্যেতে রামের সীতা রাবণে করলেন চুরি, কিষ্কিন্ধাতে বালিব সুগ্রীব মিতালি সুন্দরাতে সেতুবন্ধন অর্জন হলো পার, লঙ্কা কাণ্ডে রাবণ বধ সীতারি উদ্ধার, উত্তরাতে করে রাম দেশে আগমন, রাজা হইয়া বসে রাম। হা কমল লোচন এই প্রকার সত্যখণ্ড রামায়ণ গান করিবা প্রকাশ, ইহ পরে গান করিবা তোমার মায়ের বনবাস লক্ষুষ নিয়মনি করেছে গমন, রঘুনাথ অযোধ্যায় যে দিলেন দর্শন, এমন সময় হরি দৃষ্টি করেছে চাই দুটি ছেলের রূপে হা, হা, হা। কোন রূপে যে এক সমান দেখা যায়। দুটি ছেলে কম হ্যাঁ, বলেন বাপপুতের বাড়াইছে, এখন মনোযোগ দিয়ে শুনেন, মানে বাপপুতের কাহিনী। ওহো মরিলে কাহানা হনে ওয়ো কুন্দি কহ বনে বনে থাকি মুরাম
ওরে ভোরে থাকি পুরানো হয়তো মনে করো পিতার ভিতরে জন্ম নাহি আমার জন্ম মনে মনে থাকি পিতার ভিতরে জন্ম নাহি হরি বল হরি বল। তখন আমি তো তোমাদেরকে কোনোভাবে চিনতে পারি না, এখনই তোমার পরিচয়টি দিতে পারো। ওই হেরা ও পিতার নাম মায়ের নাম ধর্মকে গৌর
পিতার নাম যবনে জাগুনে মায়ের কাছে তমাম ওহে রামচন্দ্রপতি শ্রীগণ আমি তো তোমাদেরকে কোনোভাবে চিনতে পারতেছি না। এখন নে তোমার পিতার নাম কি বলতে? পুরুষ বলতেছে মহারাজ। পূর্বে আপনার পিতার নাম কি বলেন? পশ্চাতে আমার পিতার নাম কি বলবো? এই দিও না দা। বলতেছি রে ধন।
আমার পিতার নাম তো আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে না রে। পুরুষ বলতেছে ঠাকুর শুনেছেন মূর্খের পুত্র বলে বলেছি তাহার পিতার নাম বলে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে না। আমি জেনেছি কারণ আর বুঝিলাম কারণ জিজ্ঞাসা করে বিজি বেটার আছে জন বাপের নাম নাই। রামচন্দ্র বলতেছিল জন আমার পিতা অজিজ্ঞাসা হবে কেন? এই দেব তোরা আমার পিতার নাম তো সমস্ত পৃথিবীতে বিস্তৃত ওরা আছে। বলতেছে মহারাজ তবে কি আমাদের নিকটে বলবেন বলবো বলতেছিল জন তোমাদের নিকটে বলবো। আমার পিতার নাম তো হচ্ছে পূর্বে রাজা দশরথ অযোধ্যাতেও পুত্র হয়েছিল, ঋষ্যাশৃঙ্গ মুনি এনে যজ্ঞ পূর্ণ দিল, যজ্ঞের ফলেতে রাজা 4 পুত্র পাইল, চারি পুত্র পেল রাজা 4টি নন্দন শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্ম করিয়াছে ধারণ। ওই বলতেছে মহারাজ আপনি কোন দশরথের কথা বললেন আর এই সিনেন না ওই যে আমরা পিরিস কাজি গরিবা জগনের দশরথ বলতেছে রে ছেলে এক দশরথ ব্যতীত তার দ্বিতীয় দশরথ আছে আছে ও ওই বলতেছে মহারাজ এক মূর্খ দশরথ দেখে কোন কার্য করি করিল পুত্র হয়ে রাজা যজ্ঞ পূর্ণ দিল। আরেক মূর্খ দশরথ দেখে কোন কার্য করিল রাম হেন পুত্র দুষ্টে বনে পাঠাইল। আরেক মূর্খ দশরথ দেখে কোন কার্য করিল ওই বাঞ্ছাপূর্ণ করলো না সে রামকে তুলে লইয়া বলতেছে রে দন আমার এক পিতার নামে তুমি 3 প্রকার এই তিনটি কাজ কিন্তু আমার পিতা এই করছে। আমার পিতাই করছে বলতেছে রে দন এখনই তোমার পিতার নাম কি বলতে বলতে পারো? পুরুষ বলতেছে মহারাজ আমার পিতার নাম তো হয়েছে অদম তারণ পতিত পাবন বিপদ বন্ধন মধুসূদন। পুরুষ বলতেছে রে দন মহারাজ বলতেছে রে দন আমি তো এই প্রকারে তোমাদের কি চিনতে পারি না। এখনই তোমার মাতার নাম কি বলতে বলতে অইয়া পুরুষ বলতেছে মহারাজ পূর্বে আপনার মাতার নাম কি বলুন তোর সাথে আমার মাতার নাম কি বলবো? কিন্তু আমি আগে পেতাম না। বলতেছে রে ছেলে আমার মাতার নাম তো সুমিত্রা ঠাকুর কৌশল্যা ঠাকুর কৌশল্যা ঠাকুরানী। পুরুষ বলতেছে কি মহারাজ আপনার মাতার নাম কৌশল্যা ঠাকুর ঠাকুরানী আমি তো শুনেছি আপনার পিতা 703টা বিবাহ করছে। আপনার মাতার নাম কৌশল্যা ঠাকুরানী লক্ষণের মাতার নাম সুমিত্রা ঠাকুরানী ভরতের মাতার নাম দুষ্ট কইকিয়া ডাকিনি। দেখো দেখো দুষ্ট কই কি কুকার্য করলো মনে পাঠাইল স্থানেতে ছিল কই কি রানী বসিয়া করতেছেন রুদন অভিমান হয়ে কই কি করতেছেন রুদন বিদেশি গাইনের ছেলে আমার যেমন জানি লোক কেমন বলতেছে ছেলে এখন তোমার মাতার নাম কি বলতে পারো? উনি বলতেছে মহারাজ আমার মাতার নাম তো হচ্ছে পুণ্যলক্ষ্মী এই কথা দয়াল করে শুনিল বলতেছে ধন ধন রে বলো শুনি পুণ্যলক্ষ্মী কেমন সুখে আছে? উনি বলতেছে ঠাকুর দাদা আমি বলেছি আমার মাতার নাম পূর্ণ লক্ষ্মী। আর এই বেটা জিজ্ঞাসা আপনি বলতেছেন আপনি পূর্ণ লক্ষ্মী কেমন সুখে আছে? বলুন শুনি পূর্ণলক্ষ্মী আপনার হয় কিও বলতেছে ধন আরে পূর্ণলক্ষ্মী তো আমার গৃহিণী সীতা। ও গৃহিণী সীতা। বলতেছে কি মহারাজ নাকি আপনার পূর্ণলক্ষ্মী আপনার গৃহিণী সীতা যে নাকি পূর্ণলক্ষ্মী হবে তার শরীরে কোনো পাপার চিহ্ন থাকতে পারে নাকি? আমার মাতা পূর্ণলক্ষ্মী বিষ্ণুপতি পেল আর বিষ্ণুপতি কেন দুঃখে জনম গেল অহল্যাকে মুক্তি দিলা রামের চরণ দুলে দিয়া আর পূর্ণলক্ষ্মীকে বনে পাঠাইলা তুমি কি অপরাধ পায়া? রামচন্দ্র বলতেছে রে দন দন এখনই তোমরা গান করতে পারো পুরুষ বলতেছে মহারাজ আমাদের গানের কিছু শাস্ত্র আছে আমি তো কিছু লড়াই না করে গান করতাম না। ওই স্ত্রী বসবামে যে পুত্র নেই কুলে সে স্থানেতে গান করতে সর্বশাস্ত্রে বলে বলতেছে রে দন সুজা করে নিতেছেন বলেন যে বাপে যে অপরাধ করছে এই পুতে এরা তো অন্তর্যামী আর লক্ষ্য কিছু মুনি ঠাকুর আগে শিক্ষা দিয়ে আনছে এটি বাপের কাছে বর্ণনা করতেছে বাপে কি করছে আগে বলতেছি রে দন আমার গৃহীত কোনো পুত্রের সন্তান নাই রে বলতেছে ঠাকুর দাদা আজি মুদের খুব প্রবাদ হলো ওই অপুত্রের বদলে আমরা নয়নে হেরিল বলতেছি রে দন
এরপরে বাজাই এই আমার দুর্বল এমনি পুত্র নেই। হ্যাঁ পুরুষ বলতেছি মহারাজ হ্যাঁ এমনি পুত্র আবার তেমনি পুত্র এটা কোন পুত্র হেমন্ত হরি কোন কাছে বলিল ওই হনুমানকে নিয়ে তো হ্যাঁ কুলেতে বসাইলো তাহা দেখে দুটি ভাই বদন ফিরাইলো কিছুক্ষণ পরে বলতেছে মহারাজ হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি রাজা চক্রবর্তী চক্রবর্তী আর আপনার পুত্রকে নেই তো রুমাপতি ওই বিলাতি কম্বল গাওয়া যাবে এরিছে আরে বিলাতি কম্বল। ও মানে শরীর রুমা ভরা না কইতেছে আমার পুত্র বিলাতি কম্বল গাওয়া যাবে এরিছে হে মহারাজ আপনার পুত্র দেখে আমার বেড়েছে কৌতুক কৌতুক সর্বঙ্গ সুন্দর দেখি শুধু পুরা পুরা দেখি মুখ এই কথা হনুমান যখন শুনিল আহা প্রভুর কুল হতে সে বুঝে নে সেই লাগলো বলতেছে হ্যাঁ কথা আইতাম না না এই দুষ্ট শুনে যুদ্ধ করে বেড়ে হ্যাঁ জিততাম পারি না আর কথা বলে জিততারি না এই দুষ্ট যতক্ষণ অযোধ্যাতে থাকবে হ্যাঁ ততক্ষণ আমার পুরা পুরা বুঝন চুলের টুমার যাইতাম না হ্যাঁ মুখ তো লম্বা নাই চুলের টুমার মতো যা যা বলেন করে বলতেছে মহারাজ হ্যাঁ আপনার পুত্র কোথায় এমন সময় হরি দৃষ্টি করে চাই লক্ষণের পুত্র ভাস্কর পুষ্কর নিকটে আছে দেখি মেরে পায় আহা ওই লক্ষণের পুত্রকে এনে হরি কুলে বসাইলো তাহাদেরকে দুটি ভাই কান দিতে লাগিল ছেলে ছেলে হ্যাঁ ছেলে এখন তোমরা গান করতে পারো বলতেছে মহারাজ হ্যাঁ আপনার স্ত্রী কোথায় আহা বলতেছে রে গণ হ্যাঁ এই তোমার বাম পাশে স্বর্ণশীতটা নির্মাণ করা আছে বলতেছে মহারাজ হ্যাঁ যদি এই সীতায় কথা বলে বলে তবে আমরা গান করব আর যদি কথা না বলে তবে আমরা গান করব না মহারাজ বলতেছে রে গণ হ্যাঁ এই সীতায় কথাও বলবে না আর আমিও তোমাদের গান শ্রবণ করতে পারবো না এমন সময় আমি ঠাকুর দৃষ্টি করে চাই হ্যাঁ রামচন্দ্র যে বসে উদর করতেছে দেখি বারে পা দেখে বলতেছে রামচন্দ্র হ্যাঁ। এখন আর বৃথার উদর করে করলে কি লাভ হবে কি কথা করো হে শ্রবণ আহা আরে বিশ্বামিত্রের মূল মন্ত্র কেন তুমি জপ না এখন বিশ্বমিত্রের মূল মন্ত্র যখন বিশ্বামিত্রের মূলমন্ত্র দাদা পিতা যে স্বয়ং বিষ্ণু বড় মনে লয় পিতার ওজসে দেখো উভয় কথা কয় মার কথা শুনল বিষ্ণুপতি পেল বিষ্ণুপতি প্রেমায় দুঃখে জন্ম গেল হরে কৃষ্ণ ভাই একটা কথা বইলা যায় রাম নাম শ্রবণ করেন কুলধ্বনি কোন সময় দিবেন না দিবেন যখন শুনবেন প্রভু জয়ধ্বনি করা হচ্ছে এই সময় সাথে সাথে কুলধ্বনি দিয়ে নেবেন এটা যে কীর্তনীয় কোন সময় আপনাদের ইশারা দিব তখন তো কীর্তনে এই সময় খেয়াল থাকে না রাম নাম শ্রবণ করা বুঝে সবাই সমান বুঝে না ঠিক আছে দন এখনই তোমরা গান করতে পারো পুরুষ বলতেছে মহারাজ হ্যাঁ এখন গান গান করবো আর সন্দেহ কি দুটি ভাই কোনটা বলিল ওই বিনা যন্ত্র হস্তে হস্তে দিয়ে অমনি গান আরম্ভ বলেন ও আমার কুশের বিনা আমার কোথায় বিনাই বলে আমার কোথায় বিনাই বলে
গান শ্রবণ করেন। ওই পূর্বে রাজা দশরথ অযোধ্যাতে অপুত্র হয়েছিল, আহা আর ঈর্ষা শৃঙ্গমণি এনে যজ্ঞ পূর্ণ দিল। দিল। যজ্ঞের ফলে রাজা চারি পুত্র পেল। চারি পুত্র পেল রাজা চারি নন্দন, শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। জন্ম করিয়াছে দারুণ বিশ্বামিত্র মুনি নিয়ে গেল শ্রীরাম লক্ষ্মণ, হরদ অনুভঙ্গ করি বিবাহ করি তবে চলিলেন রাম অযোধ্যা নগরে প্রথমতে পরশুরামকে দ্বিতীয় বিশ্বাসে আদিকাণ্ড রচিল। পণ্ডিত কৃত্তিবাসে আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া অরণ্যেতে যাই রাম, ভরতকে রাজ্য দিয়া অরণ্যেতে রামের সীতা, রাবণে করলেন চুরি আর কিষ্কিন্ধাতে রাবণ বধ, সুগ্রীব মিতালি ইন্দ্রতে সেতুবন্ধ, কত ঘন পার লঙ্কাকাণ্ডে রাবণ বধ, সীতারি উদ্ধার তোরাতে করে রাম দেশে আগমন রাজা হয়ে বসলেন। আহা কমর অনুসরণ কমর অনুসরণ এক দিবস রামচন্দ্র কার্য ছিল সীতার নিকটে, শুনো শুনো সীতার নিকটে যে উপস্থিত হইল শুনবা যে বলতেছে গো সীতা, দেখো স্ত্রীলোক যদি গর্ব হয় তবে একটি ইচ্ছা বোধন করতে হয়। আমরাও তো মায়ের গর্ভ থেকে আসলাম। সপ্তম মাসে সাতামিতে পঞ্চম মাসে বাপের বাড়িতে খাবার দাবার নিয়ে আসে, তখন সবাই কর্তব্য। যখন সীতার গর্ভে লবের জন্ম হয়েছে তখনই গিয়েছে, সীতা তোমার কি খাওয়ার ইচ্ছা হয়? লাজে চন্দ্রমুখী সীতা কিছু না বলিল, বলিল ওই চিরতে ডাকিয়া বসিয়া রহিল মন্দ মন্দ চলে সীতাই জনক জীবন একটা ইচ্ছা রোগ না। নয় মুরম এক দিবস বনবাসী তোমার শুনি গিয়াছিলাম এক দিবস গিয়েছিলাম বরদার মুনির আশ্রম। সেদিন মণিপদ্ম আমাকে চরু তত্ত্ব করে খাইয়েছিল পরিনিবেদন, সেই চরু খাইতে ইচ্ছা আমার লয় মুরম দ্বিতীয় প্রহর বেলা রবি খরধর স্নান হেতু চলিলেন চন্দ্রগোবা পর্বত জনিয়া পুষ্করির পার, চতুর্পাশে শুভিতেছে বিচিত্র হলদা দক্ষিণের রজক বেটা, রজক বেটা তাহে স্বর্ণ পাটে স্নান হেতু যাইরাম উত্তরেরই ঘাটে অঙ্গ ডুবাই রামে ছিঁড়ে ঢালে পানি দুইজনে কয় কথা, শ্বশুরার জামাই দুইজনে কয় কথা শ্বশুরার জামাই শুনো সে কাহিনী। হ্যাঁ শ্বশুর বলে জামাই কুলের কুলে নিজ পুত্র প্রদান ছিল তবু পিতা দনি মানি দেখিয়া ইহাতে দুহিতা পুঙ্গুষ করে কন্যাই আরে কোন চলে আমার বাসা থেকে আসলো রাত্রকালে রাত্রকালে আসে কন্যা শুনে লাগে ভাই পিতৃয়ালয় যুবা কন্যা শোভা নাহি হয় এতে প্রকারে বলিলেন শ্বশুর শ্বশুর বাক্য সারে জামাতাই বিষম কঠোর জামাই বলে বদ্রের বেটাই এই নিবেদন করি থাকো তোমারই ঘরে মানে ঝিয়ারি ঘুর অন্ধকার রাত্রি কেউ কেমন না ছিল সাথী ওই কাহার আশ্রমে কেন বলছিল এক রাত্রি পৃথিবীর রাজারাম সম্বরিতে পারে আরে রাবণে হইল সীতা পূর্ণ অনেক ঘরে সেই রাম নয় গণ পৃথিবীর গাতি জাতি বন্ধু দিবে ফুটা আমি হীন জাতি শুনিয়া রোদের মুখে নিষ্ঠুর বচন গৃহে চলা যাই রাম বিরাস অবদান এদিকে সীতার মাতার কেশ কেহ দিতেছে চিরুনি আর সীতাকে জিজ্ঞেস করে যত আছে রমণী সীতাকে জিজ্ঞেস করে যত নারী ঘর 10 মুন্ড 20 বাহু এমন রাবণ সীতাই বলতেছে রমণীগণ হ্যাঁ। এছাড়া আমি না দেখিয়াছি কোন কালে, আরে শুধু ছায়া মাত্র দেখিয়াছি। সাগরের জলে ইহা পরে জিজ্ঞাস করে তবু নারী ঘর 10 মুন্ড 20 বাহু কেমন রাবণ রাবণ হস্ত করি নাই সীতা দুই বন্যির বন্ধন, বন্ধন ওই 10 মুন্ড 20 বাহু দেখে দশ খণ্ড 10 মুন্ড 20 বাহু যদি সৃজন করিল তাহার দেখে ভয় পায় রমণীগণ পলাইয়া গেল মূর্তি দেখে হ্যাঁ। রমণীগণ ভয় পাইছে, বাস্তব রূপ তো দেখে নাই। মানে খালি ওই পঞ্চমাসের গর্ভ পঞ্চমাসের গর্ভ সীতা আলস্য সর্বক্ষণ ওই রাবণ মৃত্যুর পিতরে কি সীতাই করেছে শয়ন এমন সময় রঘুনাথ কোন কার্য করিল আহা সীতার নিকটে যে উপস্থিত হইল যে দৃষ্টি করে চাই, আরে সীতার নিকটে যে রাবণ মূর্তি অঙ্কিত আছে দেখি এবারে পায় দেখে বলতেছে হায় হায় একই সর্বনাশ করেছি, আহা যাহাকে আমি সবংশীয় করেছি নিধন, আহা আর তাহাকে ফটো করে রাখি সকে পিতায় জনপদ জীবন বলতেছে ভাই লক্ষণ তাহার বিহিত লক্ষণ বলতেছে গো ঠাকুর দাদা তাহাকে আর রাজ্য মধ্যে রাখা যাবে না তাহাকে রাজ্য ভ্রষ্ট কষ্ট করতে হয় বলতেছে মহারাজ গান শ্রবণ করুন। পূর্বে আপনি কি করিয়া কইয়াছেন
বলতেছে ভাই লক্ষণ, কাল যেতে ছিল ভরদ্বাজ মুনির আশ্রম, সেই অনুসারে তুমি সীতাকে দিয়ে আসো। এই কথা লক্ষণ ঠাকুর যখন শুনিল, রথ নিয়ে সীতার নিকটে গমন করিল। দেখে সীতাই বলতেছে, লক্ষণ ঠাকুর এসেছো? একা ক্রমে 14 বছর বজিলাম বল, আর রাজ্য স্ত্রী পায় বুঝি লক্ষণ বলতেছি, মা আমি করি নিবেদন, প্রভুর আজ্ঞা হয়েছে যাতে ভরদ্বাজ আশ্রম। সীতাই বলতেছে, লক্ষণ আমি বলি তবু কাছে দ্বার দাসী সঙ্গে করে একজন। লক্ষণ বলতেছিল, মা গো, দ্বার দাসীতে প্রভুর আজ্ঞা নাই, তুমি আমি সুমন্ত্র এই 3 জন প্রভুর আজ্ঞা হয়েছে যাইতে ভরদ্বাজ আশ্রম। এই কথা সীতাই যখন শুনিল, রথ প্রদক্ষিণ করে যে রথে পাও বাড়াইয়া দিল। রথ নিয়ে লক্ষণ ঠাকুর করেছে গমন, পঞ্চমাসের গর্ভ সীতা আলস্য সর্বক্ষণ অঞ্চল পাতিয়া সীতাই করিলেন শয়ন। রথ নিয়ে লক্ষণ ঠাকুর করেছে গমন, ওই বাল্মীক তপোবনে যে উপস্থিত হইল। রথমধ্যে লক্ষ্মী সীতা নিদ্রাতরে ছিল, আর কুলে করেনি মূর্খের পুত্রে ঘুমে শুয়াইল। মহারাজ আপনি কি কাহিনী কিন্তু করে আছেন, আমরা মানব হয়েও এরকম কষ্ট আমরা পাই না। এরা আমাদের জন্য এগুলো শিক্ষণীয় দিয়ে গেছে। এমন ঘটনা তো মানুষের জীবনে ঘটে, বহুত ঘটে। কীর্তিবাস পণ্ডিতের কবিতা বিচক্ষণ, বাল্মীক ঠাকুরের কথা কিন্তু রাম জন্মিবার 60 সহস্র বছর আগে মুনি করে লিখিয়াছে পুরাণ। জানকীর বনবাস মুনি ঠাকুরের অন্তরে জানিল, আর সীতার নিকটে যে উপস্থিত হইল, এ কোন কার্য করিল? সীতা সীতা বলে হমনি ডাকিতে কৃষ্ণ বলে। আর কোথায় নিদ্রাহাই যাবো, ও রামের জানকী
বলে মন ডাকাই উচ্চ স্বরে